সামনেই কিন্তু তোমাদের আরআরবি গ্রুপ ডি এক্সাম, আর এই এক্সামে কিন্তু তোমাদের সেই ঠিক এই টাইপের প্রশ্নই কিন্তু তোমাদের থাকবে। তাই সবাইকে বলছি যে প্রত্যেকটা ক্লাস কিন্তু তোমরা মনোযোগ সহকারে দেখবে। দেখো আজ তোমাদের 10 নম্বর প্র্যাকটিস সেট চলছে, এর আগে কিন্তু তোমাদের 1 থেকে 9 পর্যন্ত প্র্যাকটিস সেট কিন্তু তোমাদের কমপ্লিট করা আছে। যারা দেখোনি বলবো অবশ্যই কিন্তু তোমরা সবাই প্লেলিস্ট থেকে দেখে নেবে। ওকে, চলো তাহলে এবার দেখে নি যে আজকের আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে। দেখো বলেছে এই সংখ্যাটিকে, হ্যাঁ, গুণফলকে যদি 17 দিয়ে ভাগ করো তাহলে তোমার ভাগশেষ মানে রিমাইন্ডার বের করতে হবে, কত চলে আসবে। তো কিভাবে বের করবে? তোমরা কি এদের সবাইকে কি গুণ করে ব্যাস তারপরে কি 17 দিয়ে ভাগ করবে? না, এভাবে করবে না। তো কিভাবে করবে দেখো, তোমরা 171 আছে না, তাহলে এটাকে কি তোমরা লিখতে পারো না যে 170 যোগ 1 লেখা যায়? বলবে হ্যাঁ স্যার অবশ্যই লেখা যায়। তাহলে এখানেও তাই, 170 যোগ 2, তাহলে এখানে কত লিখবে? 170 যোগ 3 হবে। তাহলে এবার বলো 170 কে তো 17 দিয়ে আমরা কাটতে পারবো, তাহলে তো পুরোপুরি ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে পড়ে থাকবে কত? রিমাইন্ডার 1 থাকবে পড়ে, আর এখানে 2 থাকবে, আর এখানে আমাদের 3 থাকবে। তাহলে এবার এদেরকে গুণ করো, 3 দুগুণে 6, 6 কে 6, ব্যাস এই 6 তো দেখো 17 থেকে কম আছে, তা যদি কম থাকে ব্যাস তাহলে এই 6ই কিন্তু তোমাদের রিমাইন্ডার চলে আসবে। যদি এখানে 17 থেকে এটা গুণফল বেশি আসতো সেক্ষেত্রে তাহলে আবার কি করতে? 17 দিয়ে তাকে ডিভাইড করতে, বাট এ তো 6 চলে আসবে তোমাদের কারেক্ট আনসার। আর 6 কোথায় রয়েছে দেখো, অপশন ডি চলে আসবে সঠিক উত্তর। বোঝা গেছে? তো চলো আগে দেখো প্রশ্ন কি বলেছে। বলেছে যদি এ এবং বি বি এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14 ইকুয়াল টু 0 সমীকরণের মূল হয়। আচ্ছা, তার মানে এ আর বি বলেছে তোমাদের কি সমীকরণটি দুটো মূল বলে দিয়েছে। বলেছে তাহলে বলেছে যে এর মান বের করো। তাহলে দেখো এখান থেকে তার আগে তোমরা বের করে নাও যে এ প্লাস বি এর মান বের করে নাও, আর এ ইন্টু বি এর মান বের করে নাও। দেখো এ প্লাস বি এর মান কিভাবে বের করতে হয়, যারা ক্লাসটি দেখোনি বলবো অবশ্যই কিন্তু দেখে নেবে যে কোয়াড্রেটিক ইকুয়েশন এন্ড কিউবিক ইকুয়েশন। হ্যাঁ, যে এ প্লাস বি ফর্মুলা কি বলবে? মাইনাস বি বাই এ। তো বি কত আছে এখানে? 5, আর মাইনাস মাইনাসে প্লাস মানে 5 চলে আসবে এখানে। আর এ ইন্টু বি, তাহলে এ ইন্টু বি কি হয় বলবে স্যার? ডি বাই এ হয়। ডি কত? ডি তো আমাদের 14, মাইনাস আছে তো মাইনাস 14, আর বাই এ, এ বলতে তো 1, তো নিচে 1 লিখলে সে তো মাইনাস 14ই চলে আসবে। তাহলে এবার তুমি এখান থেকে কি করো, যে এখান থেকে তুমি এ স্কোয়ার আর, আচ্ছা, এ স্কোয়ার আর বি স্কোয়ার কমন নিয়ে নাও। তাহলে এখানে থাকবে কত? এ থাকবে আর এখানে বি থাকবে। তাহলে এবার দেখো এই যে স্কোয়ার আছে, তাহলে এটাকে আমরা একবারে এভাবেও লিখতে পারি যে এ বি তার হোল স্কোয়ার দিয়ে দিই, আর এখানে এ প্লাস বি রয়েছে তো লেখো। এবার এ বির মান কত পেয়েছো? মাইনাস 14 পেয়েছো, তো মাইনাস 14 বর্গ ইন্টু কত? 5, তো 14 কত হচ্ছে? 196 ইন্টু 5, তাহলে কত চলে আসছে উত্তর দেখো? 5 6 30, আচ্ছা সবাই তো জিরো রয়েছে, 30-এর শূন্য হাতে আমার 3 থাকছে, তাহলে 5 9 95 আর 3 98, মানে 980, 980 দেখো অপশন এ চলে আসবে কারেক্ট আনসার। বোঝা গেছে? তো চলো পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে ভুবনের বেতন প্রথমে 16% কমানো হয়েছিল, পরে 25% বৃদ্ধি করা হয়েছিল, তার বেতনের মোট কত শতাংশ পরিবর্তন হয়েছে? এই টাইপের প্রশ্ন সবসময় তোমরা কি করবে? সাকসেসিভ ফর্মুলা ইউজ করবে। যে স্যার সাকসেসিভ ফর্মুলা যে প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই আর প্লাস মাইনাস এক্স ইন্টু ওয়াই বাই 100, তাই তো? এবার বৃদ্ধি বললে প্লাস বসাবে, হ্রাস বললে মাইনাস। তাহলে প্রথমে আমাদের কম বলেছে তো মাইনাস 16 করবো, প্লাস প্লাস পরে কত? 25 বলেছে বৃদ্ধি, তাই প্লাস, মাইনাস প্লাসে কি হয়? মাইনাস। তাহলে 16 ইন্টু 25 বাই 100, কাটো 4 25 100, 4 4 লিখে দাও 16, 25 থেকে 16কে মাইনাস করে দাও, কত চলে আসছে? বলবে স্যার 9, 9 মাইনাস 4, তাহলে ইকুয়াল টু চলে আসছে 5। তাহলে 5 দেখো কিসে আসছে? আমাদের পজিটিভে, তার মানে কি হবে? এবার বৃদ্ধি, তো বৃদ্ধি দেখো 5% বৃদ্ধি, অপশন সি চলে আসবে কারেক্ট আনসার। বলো কোনো ডাউট? দেখো কোনো অসুবিধা হলে, বুঝতে যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কিন্তু সবাইকে বলবো যে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবে। ওকে, তো চলো দেখো, আর দেখো যারা রেলওয়ে স্পেশাল ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো, সামনেই কিন্তু তোমাদের গ্রুপ ডি এক্সাম, আর এক্সামে কিভাবে ম্যাথকে দেখা মাত্রই ইউজ সলভ করে আসতে হয় জাস্ট 5G কনসেপ্টের মাধ্যমে। তো যদি রেলওয়ে স্পেশাল ব্যাচে তোমাদেরকে সমস্ত কিছু কিন্তু এখানে তোমাদেরকে প্রপারলি শিখিয়ে দেওয়া হবে, যে অপশনের সাহায্যে কিভাবে তোমরা ম্যাথকে সলভ করবে। যারা অ্যাডমিশন নেবে বলবো অবশ্যই ফিউচার বাইট ইনস্টিটিউট অ্যাপসটিকে ইনস্টল করবে, করে ওখান থেকে অ্যাডমিশন নিয়ে নেবে। দেখো তাহলে চলো 4 নম্বর প্রশ্ন দেখে নাও এবার কি রয়েছে। হ্যাঁ, বলেছে যে 21 22 60 64 এর প্রত্যেকটি
কি থেকে এক্স বিয়োগ করলে এই ক্রমে প্রাপ্ত সংখ্যাগুলি সমানুপাতিক হয়, তাহলে বলে দিচ্ছে এক্স প্লাস 1 আর 7x প্লাস 8 এর মধ্য সমানুপাত বের করো। বাহ, শানদার প্রশ্ন। তো সবাই কি করবে এই টাইপের প্রশ্ন? সবাই এটাই করবে যে আগে এখান থেকে কি করবে, এক্স এর মানটা বের করবে, বের করার পর এক্স এর মান কি হবে এখানে ইনপুট করবে, তারপরে মধ্য সমানুপাতি বের করবে, তাই তো? এভাবেই তো করেছো। বাট এভাবে কেন করবে? কারণ তোমাকে বলেছে মধ্য সমানুপাতি বলতে কিছুই না, যে দুটো সংখ্যা দেবে, যে দুটো সংখ্যার মধ্য সমানুপাতি বের করতে বলবে, ওই দুটো সংখ্যাকে কি করবে, ব্যাস গুণ করো, গুণ করে ব্যাস কি করবে, আন্ডার রুট করে দেবে, ব্যাস আর কিছু না। যেমন যদি তোমাকে বলা হয় এ আর বি এর মধ্য সমানুপাতি বের করো, কিভাবে বের করবে? বলে স্যার এই দুটো সংখ্যাকে গুণ করে রুট ওভার দিয়ে দেবো, ব্যাস এইটুক সিম্পল কাজ করতে হবে। আর এটুক তো সবাই তোমরা পারবে, কি বলো, পারবে তো? এক্সামে আরামসে পারবে নাকি? আরামসে পারবে। তো দেখো, তার মানে এখানে এর বর্গমূলটা এখানে আসবে, তার মানে এখানে এমন সংখ্যা আসবে যার পিওর বর্গমূল হবে, কারণ এখানে পিওর সংখ্যা রয়েছে, বর্গমূল হতে হবে। তাহলে বলো আমরা মাইন্ড থেকে যার সংখ্যা বসিয়ে প্রশ্নকে আরামসে সলভ করতে পারি। দেখো এইসব টেকনিক না তোমরা এফবিআই তে দেখতে পারবে যে ম্যাথ নিয়ে কিভাবে খেলা চলে। দেখো যদি এখানে এক্স এর মান তুমি এমন সংখ্যা ধরো যেন তার সাথে 1 যোগ করে তার বর্গমূল হয়, বলবে স্যার যদি আমি এক্স এর মান 8 ধরি, 8 আর 9, 9 এর কি বর্গমূল হয়? বলবে হ্যাঁ স্যার অবশ্যই। কিন্তু এখানেও তো চেক করে দেখে নাও যে 7 8 56, 56 আর 8 অ্যাড করে দাও তাহলে 64, বলো 64 কি বর্গমূল হয়? বলবে হ্যাঁ স্যার হয়। ব্যাস তাহলে তোমার উত্তর পারফেক্ট চলে আসবে। এবার দেখো তাহলে 8 9 বর্গমূল 3, 64 হয়েছে, বর্গমূল কত 8, তাহলে 3 8 কত চলে আসবে 24, আর 24 কোথায় রয়েছে? অপশন বি চলে আসবে তোমাদের কারেক্ট আনসার। এবার বলো যদি তুমি এইভাবে প্রশ্ন সলভ করো, তোমার প্রশ্ন সলভ করতে কত সেকেন্ড লাগবে? ম্যাক্সিমাম টাইম 5 সেকেন্ড, এর বেশি কি টাইম লাগবে? আর এই টাইপের প্রশ্ন এভাবে সলভ করো। স্যার এভাবে করি যে এখান থেকে ডিফারেন্স বের করি নিয়ে এ করি ও করি, আরে মুশকিল, ও তো বহুত টাইম। আর টাইম বরবাদ করার মতো তোমার এখন ইচ্ছা যদি থেকে থাকে তাহলে সে ব্যাপারটা আলাদা নাকি? তো চলো দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে আমাদের। বলেছে দেখো এই নাও, বলেছে কি যে এর লসাগু। আর এই টাইপের প্রশ্ন তো রেলওয়ে এক্সামের এখন বর্তমানে প্রিয় প্রশ্ন হয়ে গেছে বা ট্রেন্ডিং প্রশ্ন তোমরা বলতে পারো। যে কিভাবে করবে দেখো, তোমাদেরকে আমি বারবার বলেছি সবসময় কি দেখবে তোমরা, পয়েন্টের পরে সর্বোচ্চ কতগুলো কটা ঘর রয়েছে। পয়েন্টের পরে সর্বোচ্চ স্যার আমাদের এখানে 3টে দেখতে পাচ্ছি, এখানে একটা, এখানে 2টো। তাহলে তোমরা কি করবে, সবাইকে পয়েন্টের পরে 3 ঘর করে দাও, মানে 4.5 আছে তো, তাহলে এর পরে তুমি 2টো জিরো এক্সট্রা বসিয়ে দাও। সবাইকে দেখো কি করবে, এরকম সেম করে নেবে। বোঝা গেছে? দেখো পয়েন্টের পরে 3 ঘর, পয়েন্টের পরে 3 ঘর, পয়েন্টের পরে 3 ঘর বসিয়ে নিয়েছো। এবার তুমি কি করো যে এর এলসিএম বের করো, তুমি যদি চাও তো পয়েন্ট তুলে দাও, দিয়ে নিচে তুমি কত করবে, 1000 করে দাও, তাহলে এখানেও 1000 করো, এখানেও 1000 করে দাও। এবার তাহলে দেখো 4500, 9 আর 180 এলসিএম করবে, বৃহত্তম সংখ্যা তো 4500, ব্যাস তার মানে তোমার এলসিএম চলে আসবে কত? বলবে স্যার এলসিএম তো তাহলে আমাদের 4500ই চলে আসবে। এবার নিচে কত আছে? 1000 1000 1000, ব্যাস 1000 লিখে দাও। তাহলে বলো এবার যদি ভাগ করো কত চলে আসবে? স্যার একে যদি আমরা ভাগ করে দিই তাহলে চলে আসবে তো 4.5, আর 4.5 দেখো অপশন এ চলে আসবে তোমাদের কারেক্ট আনসার। এবার বলো কি আছে প্রশ্নে, মজা আসলো কিনা? কিন্তু এই টাইপের প্রশ্নই না সবাই ভুল করে আসে। আরে কেন ভুল করবে বলো দেখি? অঙ্ক নিয়ে এখনকার দিনে খেলা করতে হয়, কবে শিখবে? হ্যাঁ, কি বলেছে দেখো, সর্বনিম্ন সংখ্যা নির্ণয় করো যাকে 35, 45, 55 দিয়ে ভাগ করলে যথাক্রমে 18, 28 আর 38 রিমাইন্ডার থাকে। এই প্রশ্ন প্রিয় প্রশ্ন, কারণ এই প্রশ্ন অল ওভার সমস্ত এক্সামে আসে। সে তুমি পুলিশ বসো এক্সামে, রেলওয়ে এক্সামে বসো, এসএসসি যে কোনো এক্সামে বসো, কি করবে? কিচ্ছু না, খেলা করবে ডাইরেক্ট 35 থেকে 18 মাইনাস, এভাবে তুমি কি করো সবার মধ্যে মাইনাস বের করো। মাইনাস মানে ডিফারেন্স বের করবে। আর একজনের মধ্যে ডিফারেন্স যা হয় না মাই ডিয়ার ফ্রেন্ডস, সবার মধ্যেই ডিফারেন্স তাই আসবে। তাহলে দেখো না ডিফারেন্স কত চলে আসছে, 35 থেকে 18 বাদ দিয়ে দাও। বলবে স্যার তাহলে তো আমরা ডিফারেন্স পেয়ে যাচ্ছি কত? ডিফারেন্স আমরা 17 পেয়ে যাচ্ছি। 17 পেয়ে গেছো। তাহলে এবার এই 17 কি করবে, প্রত্যেকটা অপশনের সাথে তুমি কি করবে, অ্যাড করবে। প্রত্যেকটা অপশনের সাথে 17 অ্যাড করবে। অ্যাড করার পর তুমি মিসাইল নাম্বার প্রয়োগ করে দাও, ব্যাস আর কিছু না। অ্যাড করার পর যে সংখ্যা আসবে, এই যে অ্যাড করার পর দেখবে যে এই 4টে অপশনের মধ্যে একটি সংখ্যা থাকবে যে সংখ্যাটা তোমাদের 35 দিয়ে, 45 দিয়ে এবং 55 দিয়ে ভাগ যাবে। তাহলে তুমি দেখো না, এই যে দেখছো 45, আর 45 এর মধ্যে তোমার মিসাইল নাম্বার 9 রয়েছে,
বলো 9 আছে মিসাইল নাম্বার, বলবে হ্যাঁ স্যার 9 তো রয়েছে। তাহলে 45 মধ্যে যদি তোমার মিসাইল নাম্বার 9 থেকে থাকে, তাহলে তুমি ডাইরেক্ট দেখবে যে 17 অ্যাড করার পর কোনটা 9 দিয়ে ভাগ যায়, তাই তো? তাহলে দেখো এখানে অ্যাড করে দাও, অ্যাড করলে কত চলে আসছে 8 7 15 5 হাতে আমাদের 1 4 5 6 আর এইদিকে থাকছে কত আমাদের 34, ব্যাস তাহলে এত চলে এসেছে 3465। এবার দেখো তো একে 9 দিয়ে ভাগ যায় কিনা, বলবে স্যার 3 8 6 9 4 আর 5 9, 9 দিয়ে ভাগ গিয়েছে, তার মানে অপশন এ কিন্তু তোমাদের কারেক্ট অ্যান্সার চলে আসবে। বোঝা গেছে যে এই টাইপের প্রশ্ন যদি আসে কিভাবে তোমরা আরামসে রিল্যাক্সে প্রশ্নটাকে সলভ করে আসবে, বলো বলো মজা আসলো কিনা বলো। তার মানে এই সংখ্যাটা দেখো, এই যে সংখ্যাটা, এই সংখ্যা দেখো 35 দিয়ে ভাগ যাবে, 45 দিয়ে যাবে, আবার 55 দিয়েও যাবে। তো চলো আগে চলো পরবর্তী প্রশ্ন দেখো। দেখো যদি লজিক তোমাদের ভালো লাগে বলবো অবশ্যই কিন্তু একটি ভিডিও কমেন্ট করবে, লাইক করবে এবং কমেন্টের সাথে হাইপ অপশন থাকবে, হাইপটি করতে কিন্তু ভুলো না, কারণ দেখো তোমাদের জন্যই তো এত সুন্দর কনসেপ্ট নিয়ে আসি, হ্যাঁ, যে কিভাবে তোমরা এক্সামে স্মার্টনেস ভাবে ম্যাথ তাড়াতাড়ি সলভ করে আসতে পারো। দেখো কি বলেছে প্রশ্নে, একটি কোম্পানি ছজন কর্মচারী মাসিক বেতন বলেছে এত এত এত, আচ্ছা যাই হোক কি চেয়েছে, তাদের বেতনের মধ্যমা বের করতে বলছে, মানে মিডিয়ান বের করবে। কি বের করবে? মিডিয়ান বের করবে। তো মিডিয়ান কিভাবে বের করতে হয়, প্রথমে যে সংখ্যাগুলো রয়েছে তাদেরকে কি ছোট থেকে বড় হিসেবে সাজাও, আর না হলে বড় থেকে ছোট হিসেবে সাজাও, বাট এখানে দেখো সাজানোই রয়েছে, তাহলে গুণ কটা রয়েছে, দেখো মধ্যমা বলতে কি বলবে স্যার মিডিলটা, আর কিছু না। তাহলে এখানে দেখতে পাচ্ছ না 1 2 3 4 5 6টা রয়েছে, তাহলে আমরা প্রথম থেকে দুটো বাদ দিয়ে দিই, আর অন্তিম থেকে দুটো বাদ দিয়ে দিই, তাহলে মিডিলে থাকছে কোনটা, বলে স্যার মিডিলে থাকছে আমাদের 8000 আর 8500। তাহলে ব্যাস এই দুটোকে যোগ করে কি করো 2 দিয়ে ডিভাইড করে দাও, ব্যাস তবেই তো তুমি পেয়ে যাবে মিডিয়ান মানে মধ্যমা। তাহলে দেখো হয় তুমি যোগ করে 2 দিয়ে ভাগ করো, আর না হলে অপশন সাহায্যে খেলো। স্যার কিভাবে খেলবো, কিভাবে খেলবে তাকাও ভালো করে দেখো। দেখো এখানে কত আছে 8750, এ তো 8500 থেকে বেশি হয়ে গেছে, এ হবে না। 8500, 8500 লাস্ট সংখ্যা রয়েছে, এও হবে না। 8000 প্রথম সংখ্যা রয়েছে, এও হবে না। তো দেখো অপশন বি কারেক্ট আনসার। দেখেছো, তুমি অ্যাড করে 2 দিয়ে ভাগ না করেও অপশনের সাহায্যে খেলতে পারো। আর এরকমই প্রশ্ন তোমাদের রেলওয়ে এক্সামে আসে, কিন্তু যদি যার মধ্যে স্মার্টনেস আছে সেই কিন্তু পারবে, যে 5G কনসেপ্ট জানে সেই তাড়াতাড়ি সলভ করতে পারবে, না হলে তো সবাই চলো পুরোটাকে অ্যাড করো 2 দিয়ে ভাগ করো, হ্যাঁ নানান কায়দা, তাই তো। দেখো 8 নম্বর কি বলেছে, 8 নম্বর বলেছে যে আমাদের তিনটি এখানে স্কিম রয়েছে, তিনটি স্কিম রয়েছে, হ্যাঁ, বলেছে যে কোন স্কিমে সর্বোচ্চ ছাড়, আচ্ছা সব থেকে বেশি ছাড় এই তিনটে স্কিমের মধ্যে কোন স্কিমে সর্বোচ্চ ছাড় দেওয়া হয়েছে, চলো তাহলে এবার চেক করা যাক। বলেছে 30% আর 35% পরপর দুটি ছাড়, পরপর দুটো ছাড় বলেছে, তাহলে কি করবে 30 যোগ 35 মাইনাস 30 ইন্টু 35 বাই 100, তাহলে কত হচ্ছে এখানে 65 মাইনাস 0 0 কাটো, 3 5 15 5 হাতে 105 মানে 10.5 চলে আসবে, তাহলে 10 দিয়ে ভাগ করলে তাহলে 5 1 4 54.5% চলে আসছে প্রথমটাতে কত পেয়ে গেছো, বলবে স্যার 54.5 পেয়ে গেছি। দ্বিতীয়টা বের করো, কি বলেছে 6টি কিনুন 4টি বিনামূল্যে পান, বাহ, তার মানে 6টি যদি তুমি কেনো 4টি তোমাকে বিনামূল্যে দেওয়া হবে, সন্ধান, হ্যাঁ, তার মানে এমপি তাহলে কত হচ্ছে, বলবে স্যার এমপি তাহলে 6 4 10 এমপি চলে আসবে, আর এসপি কত 2 নম্বর, হ্যাঁ এসপি তাহলে তোমার কত 6, তাহলে এখানে ছাড় কত দিচ্ছে তোমাকে 4, 10-এ ছাড় 4, তাহলে শতকরায় কত হবে, শতকরায় স্যার তাহলে তো এখানে 40% ছাড় পড়ছে। তো 3 নম্বরটাকে চেক করো, 5টি কিনুন 6টি বিনামূল্যে, 5 6 11, 11 তাহলে এমপি, এসপি কত 5, তাহলে ছাড় কত এখানে 6, 11 6, 11-তে 6 ছাড়, তাহলে শতকরায় কত চলে আসছে, বোঝা গেছে। তাহলে কত চলে আসবে দেখো, এ হচ্ছে আমাদের এমপি, এ হচ্ছে এসপি, তাহলে 600/11, 600/11 ভাগ করো, 5 11 55, 5 11 55, 5 তাহলে 4 11 44, 60 থেকে 6 11 66, 6 দিয়ে বেশি হয়ে যাচ্ছে তাই না, তো 5 11 55, 4 11 44, 44
কত আসছে তারপর দেখো 50, 44 বাদ দাও 6, তাহলে আবার চলে আসবে কত 5 এবং 55, 54 পয়েন্ট সামথিং চলে আসছে। এটাও 54 পয়েন্ট সামথিং, এটাও 54 পয়েন্ট সামথিং। হ্যাঁ দেখি তো এটা 65 থেকে যদি 10.5 বাদ দিয়ে দাও তো 5 হাতে 1 4, এখানে 5, ঠিকই আছে 54.5। তাহলে এখানে কত হচ্ছে দেখি 600 কে যদি 11 দিয়ে ডিভাইড করো 5 11 55 চলে আসবে, 5 নামবে 0, 4 11 44, 6 পয়েন্ট দাও 0, আবার 5 11 55, আবার 5 নামবে 5 এবং 55, মানে এটা 54.55 আসবে। বাবা এই তো প্রায় 50 এসছে। দেখো প্রথমটাতে 54.50, এখানে 54.55, আর এখানে 40%। তাহলে বলো কোনটায় সব থেকে বেশি ছাড় পড়েছে? দেখো তার মানে তৃতীয় নম্বরে আমাদের সব থেকে বেশি ছাড় পড়েছে। দেখো আর ছাড় তো ছাড়, দেখো প্রথমটায় করেছে 54.50 মানে 5, একদম কাছাকাছি। হ্যাঁ ছাড়, তার মানে 3 নম্বরে হবে। আর 3 নম্বর দেখো অপশন ডি তে রয়েছে, দেখো অপশন ডি 3 নম্বর তার মানে কারেক্ট আনসার। বোঝা গেছে? শানদার প্রশ্ন ছিল এটি। হ্যাঁ দেখো 9 নম্বর প্রশ্ন কি বলেছে, বলেছে যে এর বর্তমান বয়সের দ্বিগুণ, তাহলে চলো এর সাথে 2 গুণ করে দাও। বি এর বর্তমান বয়সের কি বলেছে 3 গুণ, তাহলে বি এর সাথে 3 গুণ করো। যোগফল বলেছে 106, তাহলে যোগ করে দাও 106। বোঝা গেছে? তাহলে এই পর্যন্ত দাঁড়ি পর্যন্ত আমরা 1 নম্বর ইকুয়েশন পেলাম। আগে দেখি বলেছে বি এর বয়সের 4 গুণ, তার মানে বি এর সাথে 4 গুণ করব আমরা, তাই তো? তাহলে 4 গুণ করব বি এর সাথে। বলেছে এর বর্তমান বয়সের 3 গুণ, তাহলে এর সাথে 3 গুণ করো। কত বেশি বলেছে? 11 বেশি, -11। তাহলে এবার এখানে তুমি লেখো যে -3a প্লাস 4b ইকুয়াল টু কত 11, এটা 2 নম্বর ইকুয়েশন। তাহলে দেখো এখান থেকে কি বলেছে তোমাদের, যে এ আর বি এর যোগফল বের করতে বলেছে। তার মানে এ আর বি দুজনারই তোমাদের ইন্ডিভিজুয়ালি বয়সটা বের করতে হবে। তাহলে চলো এখান থেকে বের করো। নাও এবার তোমরা হয় এ বি কে মিলাও, নয় এ কে মিলাও, একটা মেলালেই হবে। যদি তুমি এ কে মেলাও তাহলে একে 3 দিয়ে গুণ করো আর একে 2 দিয়ে গুণ করো। তবে দেখো 2 আর 3 এলসিএম 6, তাহলে 2 এর সাথে 3 গুণ করলে 6 হয়, 3 এর সাথে 2 গুণ করলে 6 হয়। তাহলে এর সাথে 3 গুণ মানে এখানেও 3 গুণ, এখানেও 3 গুণ করো, তাহলে এটা 2 গুণ, এখানেও 2 গুণ। তো প্লাস মাইনাসে ক্যান্সেল আউট করে দাও। 3 কত হচ্ছে দেখো এখানে 3 3 9, 4 2 8, 9 আর 8 চলে আসছে কত 17b ইকুয়াল টু 3 6 18, 3 6 18, 3 অক্ষে 3, 11 2 22, 0 0, তো 0 চলে আসবে এখানে। 0 3 2 3 হাতে রাখে 4, আর এখানে 3 মানে 340। তো 17 দিয়ে কাটো 20, তার মানে দেখো বি পেয়ে গেছি কত আমরা 20। তাহলে এবার এই যে 20 বি পেয়েছো, এই বি এর মানটা তুমি কি করো, হয় 1 নম্বর ইকুয়েশনে বসাও, না হলে 2 নম্বর ইকুয়েশনে বসাও। যদি তুমি 1 নম্বর ইকুয়েশনে বসাও বি এর এখানে, এই যে এখানে বি এর জায়গায়, তাহলে কত হবে 3 20 60 হবে। তাহলে 106 থেকে 60 কে তুমি মাইনাস করে দাও, তাহলে আসবে কত 46। তার মানে 2a ইকুয়াল টু চলে আসবে 46, 2 দিয়ে কেটে দাও চলে আসবে কত 23। তার মানে এ ইকুয়াল টু কত পেয়ে গেছো 23। দেখো তাহলে এর বর্তমান বয়স 23 বছর, বি এর হচ্ছে 20 বছর। তাহলে চেয়েছে কি প্রশ্নে, যে এ আর বি দুজনার বয়সের যোগফল। তাহলে 23 আর 20 এদেরকে অ্যাড করে দাও 43, আর 43 দেখো অপশন বি চলে আসবে কারেক্ট আনসার। দেখো এই টাইপের প্রশ্ন কিন্তু রেলওয়ে এক্সামে বর্তমানে কিন্তু দিয়ে থাকছে, আর তোমাদেরকে কিন্তু এভাবেই সলভ করতে হবে। তো প্র্যাকটিস কিন্তু তোমাদেরকে বলবো ভীষণ মাত্রায় করতে হবে। দেখো প্রশ্ন কি বলেছে, বলেছে যে এর মোট জোড় ভাজক সংখ্যা, জোড় ভাজক সংখ্যা। দেখো আমি এর আগেও তোমাদেরকে করিয়েছি জোড় ভাজক সংখ্যা কিভাবে বের করতে হয়। হ্যাঁ তোমাদেরকে বলেছিলাম যে যদি জোড় ভাজক সংখ্যা বের করতে বলে সেক্ষেত্রে তোমরা কি করবে, বেস যদি তোমাদের 2 থাকে, কি বললাম ভালো করে শোনো, বেস যদি 2 থাকে তাহলে তোমরা কি করবে, সেক্ষেত্রে তার পাওয়ারের সাথে 1 যোগ করবে না, বাকি সমস্ত সংখ্যার পাওয়ারের সাথে 1 যোগ করে নেবে। বোঝা গেছে? তাহলে এবার বেস তুমি ক্যান্সেল আউট করে দাও। কত হচ্ছে এখানে 8 ইন্টু 2 আর একে 3 ইন্টু 4 ইন্টু 6। ব্যাস এবার তুমি সলভ করো। এবার সলভ করো যে 4 6 ইউনিট ডিজিট 8 8। আচ্ছা চলো
ছয় ছয় আছে, দেখি ইংরেজি সলভ করো। 4 6 24 4, 4 4 সাথে 3 গুণ, 3 4 12, 2, তাহলে 8 2 16, তো 6 আসতে হবে। তো দেখো এটা ছোট সংখ্যা, তো আসবেই না, তার মানে এটাই হবে অপশন সি কারেক্ট আনসার চলে আসবে। বোঝা গেছে কি বললাম? দেখো যারা এই ক্লাসটা দেখোনি ফ্যাক্টরিয়াল বলবো অবশ্যই কিন্তু প্লেলিস্ট থেকে দেখে নেবে। চলো দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে। বলেছে 7টি কলম আর 13টি পেন্সিলের দাম বলেছে 128 টাকা। যদি একটি কলমের দাম 7 টাকা কমানো হয়, একটি পেন্সিলের দাম 2 টাকা বাড়ানো হয়, তাহলে 14টি কলম 10টি পেন্সিলের দাম 98 টাকা হয়ে যায়। আরে 9টি কলম 7টি পেন্সিলের আসল দাম কত? বাহ, প্রশ্ন পড়েই তোমাদের মজা আসা দরকার নাকি? শানদার প্রশ্ন, শানদার প্রশ্ন। আর এই প্রশ্ন বলো সলভ করতে তোমাদের ক সেকেন্ড টাইম লাগবে? বলো বলো, ক সেকেন্ড টাইম লাগবে? হ্যাঁ, 10 সেকেন্ড লাগবে? আরে 10 সেকেন্ড লাগবে না, যদি তুমি একটু উপস্থিত বুদ্ধি খাটাও না, এই প্রশ্ন তোমার 5 সেকেন্ডও সলভ হয়ে যাবে। কি করে? দেখো এদিক ভালো করে ফলো করো। কলমের দাম এখানে কত বলেছে? বলবে স্যার 7 টাকা কম বলেছে, 7 টাকা কম বলেছে। তার মানে তোমার এখানে 7টি কলম আর 13টি পেন্সিল দাম যা হবে, এদের দুজনকে অ্যাড করে কত আসতে হবে? বলবে স্যার 128 আসতে হবে, 128 আসতে হবে। এবার তুমি কি করো, যে তুমি মাইন্ড থেকে না ভ্যালু পুট করো, কোনো সংখ্যাকে ভাবো মাইন্ডে, আর এখানে বসাও। কিভাবে ভাববে? যে কলমের দাম 7 টাকা কম বলেছে, তার মানে কি করবে, কলমে এই যে এখানে কে এর মান, কলমের মান, হ্যাঁ কলমকে কে বলে ফেলেছি, হ্যাঁ যাই হোক, কলমের মান তুমি কি করবে, 7-এর থেকে জাস্ট বেশি ধরবে। যেহেতু 7 কম বলেছে, 7-এর থেকে কি করবে, জাস্ট বেশি ধরবে। আর এই লজিকে তোমরা এই টাইপের সমস্ত অঙ্ক, অঙ্ক আরামসে সলভ করতে পারবে। তাহলে যে 7-এর থেকে বেশি কত ধরবো? যদি আমি 9 ধরি, 9 ধরি, সাপোজ ধরো 9 ধরলাম, তাহলে 7 9 কত হয়ে গেছে? 63, 63। তাহলে বলো এখানে 63 সাথে কত অ্যাড করবো যাতে 128 আসে? 128 থেকে তুমি কি করো, 63 কে মাইনাস করে দাও না, তাহলে কত চলে আসছে? 5 6 65। তার মানে দেখো এখানে পেন্সিল কত? 5, তাহলে 5 3 65, ব্যাস অ্যাড করে দাও, তো 128 দেখো তোমার ভেরিফাই হয়ে গেছে। বোঝা গেল? তার মানে একটি কলমের দাম 9 টাকা আর একটি পেন্সিলের দাম 5 টাকা তুমি এখানে পেয়ে গেছো। কিভাবে ধরবে সেটাও বলে দিয়েছি। ব্যাস, তাহলে এবার এখানে বসিয়ে দাও যে কলমের দাম কত একটার? 9, পেন্সিল দাম একটার 5, তাহলে বলো 9 9 কত হচ্ছে? 81, 5 7 কত? 35, তাহলে 5 আর 1 যোগ করলে কত হয়? 6 ইউনিট ডিজিট, 6 অপশন বিতে। ব্যাস, বলো এবার তুফানি বেগে ম্যাথ সলভ করতে পারবে? দেখো এই সব লজিক না, এই যে ধরনের টেকনিক, এটা তোমরা একমাত্র এফবিআই তে দেখবে যে প্রশ্নকে এভাবে সলভ করা যায়, এও সম্ভব এই প্রশ্ন। হ্যাঁ, দেখো যদি লজিক ভালো লাগে অবশ্যই কিন্তু একটি কমেন্ট করবে, আর কেমন লাগলো অবশ্যই সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। দেখো 12 নম্বর প্রশ্ন কি বলেছে। 12 নম্বর প্রশ্ন কি বলেছে? বলেছে যে একজন দোকানদারের কাছে একটি নির্দিষ্ট সংখ্যক আপেল আছে যার মধ্যে 10% পচা বলে প্রমাণিত হয়েছে। সে বাকি ভালো আপেলের 80% বিক্রি করে ও 405টি আপেল অবশিষ্ট আছে। তার কাছে মূল কতগুলো আপেল রয়েছে? বাহ, সুন্দর প্রশ্ন। হ্যাঁ, সুন্দর প্রশ্ন। দেখো তাহলে এই প্রশ্ন না তোমরা সবাই হোমওয়ার্ক করবে। হ্যাঁ, তোমাদের জন্য এই প্রশ্নটা হোমওয়ার্ক থাকছে। তোমরা সবাই এই প্রশ্নটাকে সলভ করে সবাই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে যে তোমাদের সঠিক আনসার কোনটি আসছে। চলো তাহলে আগের প্রশ্ন দেখা যাক। নাও 13 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে যে একটি ধনরাশি বলেছে আমাদের এত বছরে এত পার্সেন্ট সরল সুদের হারে এত টাকা হয়। ওই রাশির ওপর বার্ষিক এত পার্সেন্ট হারে 4.5 বছরে সরল সুদ কত হবে? বাহ, কোশ্চেনের ডাটা দেখো, কোশ্চেনের ডাটাগুলো দেখো আর ক্যালকুলেশন করো, তবে তোমার উত্তর বেরোবে। বুঝতে পারলে? এবার দেখো আমি বারবার স্মার্টনেসের কথা বলি না, যে তোমাকে আগে স্মার্টনেস শিখতে হবে। তোমার কাছে যদি সঠিক স্মার্টনেস থাকে তোমার ভেতরে, কাছে বলতে ভেতরে, তবেই তুমি এই প্রশ্ন অপশনের সাহায্যে সলভ করতে পারবে। কি করে? দেখো বলেছে এত পার্সেন্ট হারে এত বছরের ইন্টারেস্ট বলেছে। আর ইন্টারেস্ট এসআই কিভাবে বের করতে হয়? বলবে স্যার এসআই টি ইনটু আর হয়, মানে টাইমের সাথে যদি আর কে গুণ করি তবেই তো আমরা ইন্টারেস্ট পাবো, তাই তো? তার নিশ্চয়ই তুমি এখানে এত পার্সেন্ট ইন্টারেস্ট পাবে নিশ্চয়ই একটা তোমার এখানে প্রিন্সিপাল থাকবে, এই প্রিন্সিপালের উপর এত পার্সেন্ট তুমি ইন্টারেস্ট পাচ্ছ।
তাহলে এবার বলো, আমি যদি এর সাথে এটা মাল্টিপ্লাই করি, আমি এখানে দেখতে পাচ্ছি 45 পয়েন্টের মারো বলি, পয়েন্ট আমাদের দরকার নেই, আমরা পয়েন্ট এখানে দেখবো না, আমরা ধরে নেবো যে 45 রয়েছে, আর 45 এর মধ্যে আমাদের মিসাইল নাম্বার 9 রয়েছে, আর 9 এর সাথে যাই গুণ করি আমাদের 9 দিয়ে সেটা ভাগ যাবেই, এ তো বিধির লিখন নাকি? তাহলে আমরা ডাইরেক্ট এর অপশন চেক করতে পারি যে কোনটা আমাদের 9 দিয়ে ভাগ যাবে। চলো দেখো, পয়েন্ট দিয়ে যেহেতু রয়েছে, পয়েন্ট দিয়ে তো আসবেই, উত্তরে পয়েন্ট দিয়েই আসবে, তার মানে এ তো পয়েন্ট নেই, একে কাটো, পয়েন্ট নেই কাটো, তার মানে দুটোর মধ্যে এবার চেক করো কোনটা 9 দিয়ে ভাগ যায়, বলো এবার। হ্যাঁ, ক্রান্তিকারী ম্যাথ এভাবেই তোমাদেরকে সলভ করতে হবে, তুফানি বেগে ম্যাথ সলভ করা একেই বলে। তো চলো দেখো, 7 আর 2 9, 5 আর 3 8 রাখে 9, এ তো 9 দিয়ে ভাগ গিয়েছে, আমরা একটু পয়েন্টটাকে চেক করে নিই, 9 কাটো, 7 আর 2 9, চলে যাবে না, ব্যাস অপশন এ চলে আসছে কারেক্ট আনসার। দেখো এই ধরনের প্রশ্নের ম্যাথ সলিউশন একমাত্র তোমরা এফবিআই ছাড়া আর কোথাও পাবে না, যে প্রশ্ন এত এত ডাটা ক্যালকুলেটিভ পয়েন্ট দিয়ে চলো পিওর সলভ করো, পুরো টাইমের বরবাদ করো, ব্যাস সিলেকশন গেল জলে, বোঝা গেছে? এই কারণে বলি যে প্রশ্ন যতই ক্যালকুলেটিভ আসুক, আরে কিছু তো তোমাদেরকে লজিক দিয়ে দেবে, আর ওই লজিকটা না তোমাদেরকে ধরতে হবে, বোঝা গেছে কি বলছি? চলো তাহলে পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে একজন ব্যক্তি এত টাকায় দুটি পাখা কিনে প্রথমটি 15% লাভে এবং অন্যটি 9% ক্ষতিতে বিক্রি করে, ফলে লাভ বা ক্ষতি কিছুই হয় না মাই ডিয়ার ফ্রেন্ডস, কিচ্ছু হবে না। বলেছে তাহলে পাখাটি করে দেবো, তাই না? তো কিভাবে বের করবে? আরে দেখো, ভালো করে ফলো করো, প্রশ্ন দেখো, মজা নাও। বলেছে যে 15% লাভ আর 9% ক্ষতি, ব্যাস তুমি এখান থেকে যদি 15 আর 9 রেশিও করে দাও না, কত চলে আসছে দেখো, বলে স্যার 3:5, 3:5 চলে আসবে। তাহলে তুমি এখানে দেখো না কোনটা 3:5 আসে, রেশিও রেশিও কোনটা দেখো 3:5 আসে। চলো 0 0 কাটো, 0 0 কাটো, এ তো 71 চলে এসছে, তো একে তাহলে কেটে দাও আগেই, এ তো 3:5 আসবে না, এখানে 0 0 কেটে দাও, 3 দিয়ে যদি কাটো কত চলে আসবে, 3 দিয়ে যদি কাটো 3 5 15, 3 অক্ষে 3, একে 3 দিয়ে কাটলে চলে আসছে কত, 3 2 6 21, তাই না? তাহলে এবার দেখো কত কাটবে, 3 দিয়ে কাটলে চলে আসবে 17, 3 দিয়ে কাটলে 7, 17:7 আসবে, কাটো, 0 0 কাটো, 9 দিয়ে কাটো, 9 9 81, 9 দিয়ে কেটে দাও, 9 দিয়ে কাটা কত চলে আসছে, বলবে 9 একে 9, 5 9 45, আবার কাটো 3 দিয়ে 3, 3 দিয়ে 5, এই দেখো, এই দেখো, আরে 3:5 পেয়ে গেছি, অপশন সি কারেক্ট আনসার, ডি কে মারো গুলি চেক করার কোনো প্রয়োজন নেই। কেন? এবার তোমরা বলো তো মাই ডিয়ার ফ্রেন্ডস, একেবারে খাঁটি কথা বলবে যে এই টাইপের প্রশ্ন তোমরা কিভাবে সলভ করতে, আর কিভাবে তোমরা দেখেছো যে এই টাইপের প্রশ্ন সবাই সলভ করে। নিশ্চয়ই সবাই তো পুরোপুরি সলভ করবে, আমি কেন পুরোপুরি সলভ করব, আমি 9 টাকা কম 15 টাকা লাভ বলেছে, ব্যাস মানে 3:5 চলে আসবে রেশিও, আমাদের 3:5 চেক করব অপশনে কোথায় আসে, বোঝা গেছে? তো ম্যাথ না এভাবে সলভ করো, এইভাবে ম্যাথ সলভ করো, আর এক্সামে দেখা মাত্র ম্যাথ সলভ করে আসবে। 15 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে এবার। বলেছে পি কিউ আর গাড়িতে ভ্রমণ করছে, বেশ ভালো কথা। বলেছে পি প্রথম ঘন্টায় 40 কিমি পার ঘন্টা বেগে গাড়ি চালায়, তাহলে প্রথম ঘন্টা বলতে 1 ঘন্টা, হ্যাঁ 1 ঘন্টায় গেছে এত স্পিড নিয়ে, তাহলে ডিস্টেন্স কত যাচ্ছে, 40ই হবে আগে। কিউ পরবর্তী 2 ঘন্টায় 50 কিমি, ডিস্টেন্স কত চলে আসছে তাহলে 100 প্লাস, আর পরবর্তী 3 ঘন্টায় 60, 3 6 18 ডিস্টেন্স, তাহলে টোটাল ডিস্টেন্স তুমি এখন পেয়ে গেছো, টোটাল ডিস্টেন্স পেয়ে গেছো, টোটাল ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্সকে আমি টাইম দিয়ে ডিভাইড করি তবেই তো আমি গড় গতি পাবো। টাইম কত, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 3 ঘন্টা 6 ঘন্টা, ব্যাস 6 দিয়ে ডিভাইড করে দাও, আর ডিস্টেন্স বাই টাইম ইকুয়াল টু স্পিড। তো চলো দেখো, প্রশ্ন দেখে হয়তো ভয় লাগবে বাট কিছু নেই, হ্যাঁ এবার অ্যাড করো, কত চলে আসছে দেখো 140 আর 180, অ্যাড করে দাও 2 1 2 320, তাহলে 320 বাই 6, 2 দিয়ে কাটো 3, 2 দিয়ে কেটে দাও 16 তুমি 160, 160 বাই 3, এবার দেখো
160/3 যদি তুমি ভাগ করো, 160কে যদি 3 দিয়ে ডিভাইড দাও তাহলে কত আসবে? কত আসবে? 3 5 15, 1 3 3 9, মানে 53 পয়েন্ট সামথিং আসতে হবে। এই দেখো, আরে 53 পয়েন্ট সামথিং, অপশন বি রয়েছে কারেক্ট আনসার। বোঝা গেছে? বলো এবার মজা আসলো কিনা? দেখো, অঙ্ক করবে, অঙ্ক বলতে সংখ্যা নিয়ে খেলা যাকে বলে, অঙ্ক করবে মানে সংখ্যা নিয়ে খেলা করবে, আর মজা আসবে না এটা হতে পারে? কারণ খেলা মানেই তো মজা আসা, নাকি? তো বলো তাহলে কেমন লাগলো তোমাদের আজকের ক্লাসটি? আশা করি সবার ভালো লেগেছে। তো অবশ্যই সবাইকে বলবো যে একটি বিউটিফুল কমেন্ট করবে এবং তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাতে ভুল করো না। আর যারা অ্যাডমিশন নেবে অবশ্যই গ্রো ফিউচার বাইট ইনস্টিটিউট অ্যাপসটা প্লে স্টোর থেকে ইনস্টল করবে, আর না হলে দেখো ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, লিঙ্ক থেকে গিয়ে ইনস্টল করে নিয়ে ওখানে অ্যাডমিশন নিয়ে নেবে। যাই হোক বন্ধুরা, সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।